আসসালামু আলাইকুম। অনুশীলনী ১.২ সপ্তম শ্রেণীর শেষ পর্ব শুরু করতে যাচ্ছি। শেষ পর্ব বলতে হচ্ছে পাঠ্য বইয়ের অঙ্কের শেষ পর্ব, কিন্তু এই অনুশীলনী থেকে আমরা আরও অনেক প্র্যাকটিস করব। তো যাই হোক, আমাদের প্রশ্নে লেখা আছে ৬ ক, দ্রুটি ক্রমিক বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ৬ ক, এখানে যেহেতু লেখা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গ, তার আগে একটু বুঝতে হবে বর্গ তো আমরা ধরে নিলাম যদি একটা এ সংখ্যা হয় তার বর্গ হচ্ছে এ স্কোয়ার, আর একটা সংখ্যা যদি বি হয় তার স্কোয়ার মানে হলো বি স্কোয়ার। এ স্কোয়ার আর বি স্কোয়ার হলো দুটি বর্গ সংখ্যা, এর মাঝখানে বিয়োগ করা মানে হলো গিয়ে এর অন্তর। কিন্তু প্রবলেম হচ্ছে ক্রমিক সংখ্যা লেখা আছে, তাহলে আমরা লিখতে পারি মনে করি একটি সংখ্যা ধরে নিলাম এক্স, অপর সংখ্যা যেহেতু ক্রমিক সংখ্যা পরপর, তার মানে এই সংখ্যাটা যা হবে তার থেকে এক বেশি হবে, ধরলাম এক্স প্লাস ওয়ান। ওকে, এখন আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের যেহেতু বর্গের অন্তর বের করতে হবে, তার মানে একটা সংখ্যা, এখানে যেহেতু এই সংখ্যাটা বড়, আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দুইটা বর্গ হয়ে গেল, সমান হচ্ছে আমাদের ৩৭। এখন এই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারের এগেনস্টে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ, মানে দুইটা এ কে গুণ করলে এ স্কোয়ার হয়। স্বাভাবিকভাবে এক্স প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান গুণ এক্স প্লাস ওয়ান। এখন এটাকে কিভাবে আমরা সেগ্রিগেট করতে পারি? এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, তারপর এক্স আর ওয়ান গুণ করে এক্স, ওয়ান আর এক্স গুণ করে হচ্ছে আবারও এক্স, এবং ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স যোগ করে 2x প্লাস ওয়ান। এই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারের অ্যাগেনস্টে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান। এটাই আমরা এখানে লিখে দেব, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আর এই জায়গায় 37। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, তার মানে দুইটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি? 2x প্লাস ওয়ান ইকুয়ালস টু 37। এখন এই হচ্ছে 2x, আর এই প্লাস ওয়ানটাকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই, অর্থাৎ উভয় পক্ষ যদি আমরা ওয়ান দ্বারা বিয়োগ করি, অর্থাৎ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে 37 মাইনাস ওয়ান, উভয় পক্ষ কি করলাম? উভয় পক্ষ ওয়ান দ্বারা বিয়োগ করে ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? প্লাস ওয়ান মাইনাস ওয়ান আউট, 2x, আর 37 মাইনাস ওয়ান এটা হচ্ছে 1, হচ্ছে 36। এখন উভয় পক্ষ আমরা 2 দ্বারা যদি ভাগ করি, 2x ভাগ 2, আর 36 ভাগ হচ্ছে 2। আবার একটা সাইড নোট লিখবো, যত সাইড নোট লিখবো ততই আমাদের গুরুত্বটা আরও বাড়বে টিচারদের কাছে। উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করে। ওকে, এখন 2 আর 2 আউট, আমরা পাচ্ছি এখানে এক্স, আর 36কে 2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 18, সুতরাং আমরা পাচ্ছি 18। একটা সংখ্যা তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে একটি সংখ্যা এক সমান হচ্ছে 18, সুতরাং অপর সংখ্যা কি ছিল? পরবর্তী সংখ্যা যেহেতু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ 18 যোগ ওয়ান মানেই হচ্ছে 19। আমাদের অঙ্ক শেষ। এখন যদি আমরা চেক করি, যেহেতু দুটি বর্গ সংখ্যার অন্তর, আমরা যদি চেক করি যে আসলে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। এই 19কে যদি স্কোয়ার করি, আবার 18কে যদি স্কোয়ার করি এবং এরপর যদি বিয়োগ করি, কি দাঁড়ায়? প্রথমে হচ্ছে 19 গুণ 19 মানে হলো 19 স্কোয়ার, 361।
361 বিয়োগ, আবার আমরা যদি 18কে স্কোয়ার করি, 18কে স্কোয়ার করলে আসতেছে 324 এবং লক্ষ্য করি এখানে 11 থেকে 4 বাদ দিলে 7, হাতে 1 3, 6 থেকে 3 বাদ দিলে 3, আমাদের 37 কিন্তু হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, যেখানে লেখা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি কত? একটি সংখ্যা হচ্ছে 18 আর একটা সংখ্যা হচ্ছে 19। ক্রমিক সংখ্যাও হয়েছে। তো ক নাম্বার ডান। খ নাম্বার, এখানে বলছে 32 এবং 54 মানে √32/54 সংখ্যাটি মূলদ সংখ্যা কিনা যাচাই করো। তো মূলদ সংখ্যা যাচাই করার মূল শর্ত হচ্ছে আমাদের p/q বা লব হর আকারে প্রকাশ করা যাবে। ভগ্নাংশ হোক, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ হোক, সমস্যা নেই। আমরা কি করতে পারি? এই 32কে লিখতে পারি 16 গুণ 2, তার উপরে স্কোয়ার। আর একটা জিনিস বলি, a/b যদি স্কোয়ার রুট থাকে, আমরা চাইলে কিন্তু √a আর √b লিখতে পারি। এই 54কে আমরা কি লিখতে পারি? 54কে লিখতে পারি হচ্ছে, সাপোজ 54কে যদি 2 দ্বারা ভাগ করি, 54 ভাগ হচ্ছে 2, আমরা পাবো হচ্ছে 27, কিন্তু 27 তো আর পূর্ণবর্গ সংখ্যা না। সুতরাং এই 54 স্কোয়ার রুট করলে, অথবা আমরা যদি আরও একটু ছোট করি, বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? যেমন এই 54কে আমরা লিখতে পারি 27 গুণ 2, অর্থাৎ 27 দোকানে 54। এখন আমরা একটু সেপারেটভাবে লিখি, √16 লিখতে পারি, মানে √16 গুণ √2, আর এদিকে 27 গুণ √2 লিখতে পারি। √2 আর √2 কাটা গেল, এখানে 16কে রুট করলে পাচ্ছি হলো আমরা 4, কিন্তু 27 কিন্তু রুট করলে কোনো স্বাভাবিক সংখ্যা আসবে না। √27 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। কাজেই 4/√27 ও অমূলদ সংখ্যা। ওকে, তাহলে ক এবং খ ডান। গ নাম্বার প্রশ্ন। গ নাম্বারে আমাদেরকে বলছে 3.27 সংখ্যার বর্গমূল নির্ণয় করতে এবং সেটি 2 দশমিক স্থান পর্যন্ত লিখতে। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে কিন্তু কি করতে পারি, √3.27 মান কত পাচ্ছি? 1.808314 ডট ডট ডট, আমাদেরকে যেহেতু বলছে 2 দশমিক স্থান পর্যন্ত, সুতরাং আমরা লিখতে পারি 1 পয়েন্ট, এই যে 0 তখন হয়ে যাবে 181। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। যদি ক্যালকুলেটরে ব্যবহার অ্যালাউ করে তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমাদেরকে বলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3.27, এখানে আমরা জোড়ায় জোড়ায় শূন্য নেব, 1 জোড়া 2 জোড়া নিলাম, যেহেতু আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে। এখন নিয়ম অনুযায়ী ডান দিকে দাগ দিলাম। এখন এই একটা জোড়া, এই একটা জোড়া, এই একটা জোড়া, 3 যেহেতু একা, কিন্তু এটাকে আমরা একা হিসাব করে বের করব। 3-এর সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 1, তার মানে নিকটস্থ পূর্ণবর্গ যেহেতু 1, আমরা লিখলাম 1, 1কে 1 দ্বারা গুণ করলে 1 হয়, আমরা বিয়োগ করলাম, 3-এর থেকে 1 বাদ দিলে 2। ওকে, এরপরে আমরা এই জোড়াটা নামাবো, যেহেতু দশমিক এখানে দিয়ে দিলাম দশমিক, কত নামবে? 27। এখন নিয়ম অনুযায়ী 1কে দ্বিগুণ করলে আসতেছে 2, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে 227-এর সমান হবে বা ছোট হবে। তো আমরা বসাইলাম 8, 8 8 64, 4, 8 দুগুণে 16, 16 আর 6 22, 7-এর থেকে 4 বাদ দিলে হচ্ছে 3, এখানে যেহেতু বসলো 8।
এখন আমরা করব কি, এই নিয়ম অনুযায়ী এই প্রথম জোড়াটাকে নামিয়ে দিব। তাহলে আসলে কত, 0 0। 18কে মানে 1.8কে পূর্ণ সংখ্যা হিসাব করে ধরলে হয় 18। 18কে দ্বিগুণ করলে আসতেছে 36। এখন এখানে যেই সংখ্যাই বসাই না কেন 360 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো শূন্য, 300। এই জন্য আমাদের করতে হবে কি, আরও একটা জোড়া ধার করতে হবে। এই জোড়া যেহেতু ধার করলাম, এখানে একটা শূন্য বসাইলাম, এখানে একটা শূন্য বসাইলাম। এখন এখানে আমরা আর একটা সংখ্যা বসাবো। তাহলে কি দাঁড়াচ্ছে, এই জোড়া যেহেতু নামছে তাহলে হয়ে গেল এখানে 30,000। এখন এখানে যে আমরা 8 বসাই, কেন 8 বসাবো, কারণ ক্যালকুলেটারে আমরা দেখে নিছি এখানে 8ই আসবে, এই 8। তাহলে পুরো সংখ্যাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 8 8 64, 8 6 8 48, 48-এর 8, হাতে থাকে কত, 4, 3 8 24, 8 4 28, এটা আসতেছে। 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে 1 7, 10-এর থেকে 7 বাদ দিলে 3, হাতে 1 9, 10-এর থেকে 9 বাদ দিলে 1, হাতে 1 9, 10-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, তাই তো, আর 3-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 1। তো এইটা যে আসতেছে এটা আমাদের কোনো সমস্যা না। ওকে, এইটা কেন সমস্যা না, কারণ হচ্ছে যে আমরা বের করব 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে এখানে কত পাইছি, 1.808। এই হচ্ছে 1.808। আমরা ক্যালকুলেটারে দেখছি আরও বড় আসতো, এখানে করলেও আরও বড় আসতো, ফাইনালি আমরা পাইছি 1.81। তো এই হচ্ছে অবস্থা। পরীক্ষায় সম্ভবত ভাগ প্রক্রিয়াটা দেখাতে হবে। তাহলে ক খ গ ডান। এরপরে বলছে ঘ নাম্বার অঙ্কটা। ঘ নাম্বার অঙ্কটা আমরা এখানেই করতে পারবো। এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, যে 39টি চারা গাছ, আমরা লিখে রাখি এখানে ঘ, 39টি চারা গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে তা নির্ণয় করো। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে এরকম, অর্থাৎ এইভাবে গাছ, এই হচ্ছে আমাদের গাছ 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 গাছ। এখন এই 39কে কিভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, আমরা 39কে 1 গুণ 39 দিতে পারি, অর্থাৎ একটা সারিতেই আমরা 39টা গাছ লাগাতে পারি, তাই তো। আবার 39কে আমরা কিন্তু 3 গুণ 13 কিন্তু 39। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, একটা দুইটা তিনটা, একটা দুইটা, এই হলো তিনটা, এবং প্রতিটা ইসে 13টা করে গাছ, একটা গাছ, দুইটা গাছ, তিনটা গাছ, চারটা গাছ, এরকম করে আমরা 13টা 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 মোট হচ্ছে 39টা গাছ লাগাতে পারি। তাহলে 39টি গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে, 1/39 অথবা 3/13 অনুযায়ী সাজানো যাবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আলটিমেটলি আমরা 1.2টা শেষ করলাম। অনেকগুলো পর্বই লাগলো এটা শেষ করতে, কারণ এই অঙ্কগুলো কিছু জায়গায় আছে সংক্ষিপ্ত, কিছু জায়গায় সৃজনশীল, কিছু জায়গায় নর্মাল প্রশ্ন, কিছু জায়গায় আবার অবজেক্টিভ, মিলিয়ে জিলিয়ে কিন্তু নমুনা প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন মিলিয়ে বেশ সময় লাগলো এই অধ্যায়টা শেষ করতে। তারপরও আমরা শেষ করলাম। আশা করি তোমাদের এইগুলো খুব কাজে লাগবে, এবং তোমরা অবশ্যই অঙ্কগুলো নিজে কিন্তু আবার ফ্রেশ খাতায় করবে। ওকে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।